জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীমুখের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। এক ব্যক্তির সমস্যার সমাধান তিনি দিয়েছেন, জেনে নেব এবারে বিস্তারিত। এক ব্যক্তি আচার্যদেবকে প্রণাম জানিয়ে নিবেদন করলেন তিনি দাম্পত্য সম্পর্ক ঠিক রাখতে পারছেন না। পরম পূজ্যপাদ আচার্যদেব বললেন, জীবনের প্রত্যেকটা জিনিসের একটা কায়দা আছে। দুধটাকে ক্ষীর হতে গেলে তার একরকম কায়দা, সেই দুধটাকে দিয়ে ছানা করতে গেলে তার আরও একরকম কায়দা। তাহলে দাম্পত্য সম্পর্কটাকেও সঠিকভাবে ব্যালেন্স করে নিয়ে চলতে গেলে একটা নির্দিষ্ট কায়দা আছে, তা তোমাকে পালন করতে হবে। এটাই তো সরল কথা। তুমি চাইবে ঘি আর এদিকে ছানার মতন প্রস্তুতি নেবে, তাহলে তো হবে না। সম্পর্কের থেকে তুমি শুধু সারাদিন নিজে কি চাইছো সেটা নিয়ে যদি ভাবো, তাহলে তুমি অহংকারী। আর অহংকারীর কখনো প্রেম হয় না। নিজেকে নিয়ে না ভেবে এবার থেকে অপরের কথা ভাবা শুরু করো। মনের মধ্যে যদি শুধু আমার যুক্তিগুলো নিয়েই আমি বকবক করে চলি, তাহলে আমার নিজের সাথে নিজের অনুরাগ আর তার সাথে আমার বিতরাগ, এইভাবে দাম্পত্য টেকে না। তাই সব চাহিদাগুলোকে ভেবে নিয়ে একটা নির্দিষ্ট আকার দিতে হবে। যে অবস্থায় আছো নুন ভাত খেয়ে থাকো, কিন্তু শান্তিতে থাকো। তোমার আয়ত্তের বাইরে যা তা নিয়ে মেতে থাকবে না। সুখী হওয়াটা পালোয়ানের বিষয় নয়, সুখী করতে পারছি কিনা সেটা আসল পালোয়ানি। তাই ওই কায়দাটা আগে রপ্ত করো। আমি সুখী হব, আমি সুখী হব, এরকম ভাবলে কোনোদিন সুখী হতে পারবে না। কায়দাটা হলো, তুমি সুখী হবে কিসে, তাকে সুখী করতে পারছো কিনা, এইটা।